আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমরা অনেকে আমাদের আমি যে বাগানটাতে ভিডিও করি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এই বাগানটা দেখে বলো যে তোমাদের বাগানটা অনেক সুন্দর। অনেকেই বলার চেষ্টা করো, অনেকে ভাবো যে এই বাগানটা কিভাবে বানানো যায়। তো আজকে আমি পুরো একটা রোড ম্যাপ দিব যে আমাদের বাসায় যে বাগানটা আছে এইরকম একটা বাগান তুমি কিভাবে বানাইতে পারো। ঠিক আছে, চলো শুরু করি। তো দেখো, এই বাগানটা বানানোর পেছনে আমি দেখছি তো কিভাবে বানাইছি, ঠিক আছে। মূলত আমার কন্ট্রিবিউশন হচ্ছে আমার বাবা, বুঝছো। তো উনি আস্তে আস্তে সুন্দর করে বাগানটা বানাইছে, বাট আমি তো দেখছি, আমি তো ছোট ছিলাম। তো উনি আস্তে আস্তে, আমার বাবা দাদা তারা আস্তে আস্তে বানাইছে। বাট আমি তোমাদের ফুল প্রসেসটা বলতে পারবো, ঠিক আছে। আমি দাদা দেখছি, দাদা অবজার্ভ করছি। আমারও হালকা পাতলা অল্প কিছু কন্ট্রিবিউশন আছে আলহামদুলিল্লাহ। একবার নাই যে এরকম বলা যাবে না, অল্প কিছু আছে, ঠিক আছে, যেহেতু আমি ছোট ছিলাম। যাই হোক, তো এই বাগানটা ধরো তুমি একটা বাগান বানাবা বা একটা কোম্পানি বানাবা, যাই বানাও, ঠিক আছে, সেটা কিন্তু একদিনে হয়ে যাবে না। তুমি এটা কনফার্ম থাকতে পারো, একদিনে কিন্তু তোমার একটা কোম্পানি হয়ে যাবে না। ঠিক একইভাবে একদিনে কিন্তু তোমার একটা বাগান বাড়ি হয়ে যাবে না। তো বাগান বাড়িটা বানাইতে হলে তোমাকে আসলে আস্তে আস্তে কন্টিনিউয়াসলি প্রসেসটা করতে হবে, ঠিক আছে। মনে করো তুমি একদিনে কি 50,000 টাকা গাছ লাগাইতে পারো? এটা লাগাইতে পারবো, বাট লাগানো উচিত না। কারণ কি, গাছগুলো বাঁচবে কিনা এই মৌসুমে, ওই গাছটা জাত ভালো নাও থাকতে পারে, ঠিক আছে। তো আমি বলবো তুমি আস্তে 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 চেষ্টা করো, ঠিক আছে। মনে করো এই মৌসুমে তুমি 20টা চালতা গাছ লাগাইলা, ঠিক আছে। আবার পরবর্তী মৌসুমে তুমি 10টা আম গাছ লাগাইলা, লিচু গাছ লাগাইলা, কাঁঠাল গাছ লাগাইলা। তো আস্তে 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 তুমি লাগাবা, আবার সেগুলো পরিচর্যা করবা, অ্যান্ড সেগুলোকে ফল পাও জানো সেরকম ভাবে চেষ্টা করবা। ফাঁকা ফাঁকা করে লাগাবা সুন্দর করে। তো দেখো, তুমি যে বাগান বাড়িটা বানাইতে চাও, ঠিক আছে, তখন কি তোমার একদিন হবে না, আমি আবারও বলতেছি, ঠিক আছে। তো কন্টিনিউয়াসলি চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে থাকো। এরকম ভাবে আস্তে আস্তে তুমি চেষ্টা করো যে দেখো যে কতটুকু জায়গা ফাঁকা আছে। ওই ফাঁকার জায়গাটাকে আমি কি কোন গাছটা লাগাইলে সবচেয়ে বেশি আমি আউটপুট পাবো, এইটা কোন গাছটা লাগাইলে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। দেখতে হবে যে এই গাছটা লাগালে এখানে ভালো হবে, একটু দেখতে হবে যে কোনটা লাগালে আমার যে বেশি উপকার হবে। আর আরেকটা কথা, তোমরা ধরো একটা গাছ সবগুলা লাগবে না। তোমার ধরো একটা বাগান, তো এখানে ধরো সব আমের বাগান, এটা না লাগায় তুমি ধরো আমের সাথে সাথে চালতা লাগাবা, জাম লাগাবা, তারপর নারকেল লাগাবা, সব ফলে একটা কম্বিনেশন থাকা ভালো, ঠিক আছে। তো এইভাবে তোমরা যে আস্তে আস্তে চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে থাকো, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা একদিন তোমাদেরকে কি সুন্দর একটা বাগান বাড়ি দিয়ে দেবে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।